আল্লাহ গো, আজকে কি জানি হয়। ও আল্লাহ, তুমি আমার মায়ের কপালে কি লেখছো? ওরা পাস করবো তো? কি বললাম মা তুমি এটা? তুমি মা হয়ে এমন একটা কথা বলতে পারলা? মা গো, কোনো মতেই তো ডর সরাইতে পারতাছি না। আরে মা, তোমার তো কতবার বললাম আমাদের দুই বোনের পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর পরীক্ষার হলে তো সবাই আমাদেরটা দেখেই পরীক্ষা দিছে। কি রে মারিয়া? মা, একটু পরে প্রমাণ হয়ে যাবে আমরা কি সুন্দরভাবে পাস করছি। কি রে আলী আবু? অবশ্যই, কিন্তু মা একটা জিনিসের জন্য আমি তোমার উপর প্রচন্ড মাইন্ড খাইছি। কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? এই যে তুমি এক চুঙ্গাওয়ালা একটা মাইক ভাড়া করলা, তোমার তো উচিত ছিল এবার একটা দুই চুঙ্গাওয়ালা মাইক ভাড়া করা। মা, আমাকে উপর এত কম বিশ্বাস থাকলে তো হইব না। এক চুঙ্গা মাইক একদিকে বাজলে আরেক দিকের মানুষ তো শুনতে পাইব না মা। আমার এটা এবার ভুল হয়ে গেছে রে মা, আর কোনোদিন ভুল হইব না। কি বললা তুমি এটা মা? তার মানে তুমি চাইতেছো আমরা আবারও ফেল করি? আরে না রে পাগল, না। তোরা দুজন সামনে অনেক বড় বড় পাশ দিবি না, তখন তো আবার মাইক ভাড়া করা লাগবো। ভাবছি দুই সঙ্গা মাইক দুইটা কিনাই ফেলামু, তারপর ঘরে রেখে দিমু। তাই বলো মা, কিন্তু তোমার মিষ্টি খবর কি? এখনো তো আসলো না। আরে আমি তো ওই যে টিক্কারে তো সুবল কাকার মিষ্টি দোকানে পাঠাইছি, মিষ্টি নিয়ে আইলই বইলা। একটা জিনিস খেয়াল করছো সালিয়া? কি মা? তগো প্রাইভেট মাস্টার রাফাত কিন্তু এখন তোর একবার আমাকে বাড়িতে আইলো না। ও কি ভাবছে তোরা দুই বোন যদি কোনো মতে ফেল করস, ওরে আমি ছেড়ে দিমু? মা, তাহলে কি আমরা দুজন যায় তারে ধইরা নিয়ে আসবো? না, দাঁড়া, আমি একটা কল দিয়ে নি। ধরতেছে না তো। আচ্ছা রাফাত, সে কখন থেকে দেখতেছি উঠানের ভিতর তুই চক্কর খাচ্ছিস, তোর সমস্যা কি বলতো? গত রাত্র দেখছি তোর মন মরা, তোর সমস্যা কি বল? আমার সমস্যা কি তুমি শুনতেছো না? কি? ওই যে রফিকের 3টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে, সেটা তো খুশির খবর। তুই বিয়ে কর, তোর ওই বাবা। আরে আব্বা, তুমি রফিকের ছেলে নিয়ে পড়ে আছো। আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিবে, তুমি শুনতেছো না মাইকিং করতেছে? হ্যাঁ, সেটাও তো খুশির সংবাদ। আরে তুই এত অস্থির হচ্ছিস কেন? তুই তো কবেই পাস করে বসে আছিস। আব্বা বুঝে কথা বলো, এই ভয়ঙ্কর চেয়ারম্যানের মেয়ে দুইটা যদি এবার ফেল করে আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখছো? এই কি চিন্তা করব? তুই তাদের প্রাইভেট পড়াস, তারা যদি ফেল করে তাদের ব্যর্থতা, তোর সমস্যা কোন জায়গায়? তুই তোর পরীক্ষা কেন্দ্রে যা পরীক্ষা দিয়ে আসতে পারিস না, তাই না? আব্বা, এই সোজা বুঝটা যদি ওই ভয়ঙ্কর মহিলা চেয়ারম্যান বুঝতো তাহলে আমার না কোনো চিন্তা থাকতো না, কিন্তু সে তো আমার হুমকির উপর রাখছে। কি হুমকি দিয়ে রাখছে? মানে হুমকি দিলে হলো? সে কি মনে করছে তার মেয়েদের মাথার ভিতরে গোবরে ভরা, তারা যদি পাস করতে না পারে আমার ছেলের সমস্যা না? চল তো চেয়ারম্যান, চল। আব্বা তুমি কি পাগল হয়ে গেলা? আচ্ছা বাজান, তুই সত্যি করে কত, ওই চেয়ারম্যান আলাপজান কখন, কবে, কিভাবে তোরে কি বলে হুমকি দিছে? এই কথা কাউকে বলা যাবে না। তুই কি বলিস বাপ? আমি তোর বাপ, তুই আমার ছেলে। যদি সত্যি সত্যি তোর কোনো বিপদ হয় সেটা আমার জানতে হইব না? তুই কি বলে তোর হুমকি দিছে? কি বলছে জানো? বলছে ওনার যে মেয়ে ফেল করবে তাকেই আমার বিয়ে করতে হবে, আর যদি দুইটাই ফেল করে দুইটাকেই আমার বিয়ে করতে হবে। হায় হায়, তুই বলিস কি বাবা? এ তো দেখি মহা খুশির খবর। তুই যদি চেয়ারম্যান বাড়ির জামাই হোস, আমি হব চেয়ারম্যানের বিয়াই। ইয়াহু! আল্লাহ, তুমি গতবারের মতো এবারও মায়া দুইটারে ফেল করাই দিও আল্লাহ। আব্বা তুমি কি পাগল হয়ে গেলা? তুমি জানো না তারা কেমন ডাকাত টাইপের মেয়ে? তারা যদি আমার ঘরের বউ হয়ে আসে ওর অবস্থা কতটা খারাপ হবে তুমি বুঝতে পারছো? এই কি হবে? মানুষ কি দুই বিয়ে করে না? তাছাড়া ওই মেয়ে দুইটাই তো চেয়ারম্যানের মায়া না, একটা চেয়ারম্যানের মায়া আর একটা হচ্ছে চেয়ারম্যানের বোনের মায়া। তুই এত বড় একটা খুশির খবর তুই আমার কেন দেশটাই বাজান কত? তোমার এই কথা শুনে না আমার চিন্তা আরো বেড়ে গেল। তোর সামরা, আমি যাইতাছি পরীক্ষার রেজাল্ট জানিয়ে আসি। আচ্ছা তুই শিওর ওরা ফেল করবো তো?
আমি বুঝতে পারছি আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। আমার বোঝা হয়ে গেছে মা, মিষ্টি মনে হয় আর আসবো না। এখন আমি গ্রামের মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? তুই না এমন ভাবে কথা কইতেছস যে তোকে রেজাল্ট বাইর হয়ে গেছে, আর তোকে পাশের মিষ্টি না পায়া গ্রামের সব মানুষ ফেরত যেতেছে। কিন্তু মা একটু পরেই তো রেজাল্ট দিয়ে দিব, তুমি বুঝতেছো না কেন? ওরে বাবারে, আমি বুঝতে পারতাছি, কিন্তু এই টিক্কা ছেলেটা বড় তো দেরি করতেছে কেন? এই পোলাটা না কোনো কামেরই না। টিকা যে কোনো কাজের না সেটা তুমি এতদিন পরে বুঝলা? আমি তোমার মা আগেই বলছিলাম টিকার কাছে তুমি মিষ্টি আনতে দিও না, ও যে গল্পবাজ, দেখো কোথায় বসে বসে গল্প করতেছে। এই যে বড়পি, টিক্কা মিষ্টি নিয়ে হাজির। যাও, অস্থির হবেন না, চিন্তা করবেন না, সব সময় ভরসা রাখবেন এই টিক্কার উপর। এই লেকচার বন্ধ করো, সাবধানে মিষ্টিগুলো রাখ। মিষ্টি কয় কেজি রে? কড়াই কড়াই 20 কেজি। চাচি আম্মা তো 20 কেজি নিয়ে আসতে বলছিলেন, তাই না চাচি আম্মা? 20 কেজি আনতে কইছি। শুধু মুখে কাটে কাটে 20 কেজি বললে হবে না, ওজনেও থাকতে হবে। ওএমজি, কষ্ট পাইলাম। বড় আপনি এটা আপনি কি ধরনের কথা বললেন? এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করি আর আপনি আমার প্রতি ভরসা রাখতে পারলেন না, বিশ্বাস হারাই ফেললেন। এই টিক্কা কিন্তু 2 নম্বর লোক না, সলিড 1 নম্বর লোক। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটা দাড়ি পাল্লান এসে ওজন মেপে নেন, কড়াই কড়াই 20 কেজি পাবেন। আলিয়া আপনি চুপ থাক, তোর চাপা বন্ধ কর। আর এই ছেলে, তুই কথায় কথায় আমার আপনি বলিস কেন? হিসাব করলে তো তুই আমার বয়সেও বড়। আরে আলী আবু, সময় তো আর বেশি নেই, কিন্তু নেয়াটা একটু স্লো। এমন হলে আমরা সবার আগে রেজাল্ট পাবো কিভাবে? কোনো সমস্যা নাই মারিয়া আপনি। নেটের যদি সমস্যা হয় বানরের মতো লাফ দিয়ে গাছে উঠবেন, আর গাছে উঠলে 5G 6G সব পেয়ে যাবেন। আমি যেটা করি সবার আগে খবর পাবেন। ফালতু কথা বন্ধ করে আর মিষ্টি নিয়ে বসে থাক। আই মোবাইলটা আমার কাছে দে তো। মিষ্টি আপনা আপনি আপনাদের বাড়িতে চলে যাবে। এই মাস্টার, এই মাস্টার মাস্টার মাস্টার, এদিকে আসো, এদিকে আসো। এলাকার সুনাম ধন্য ঢাকা থেকে পাশ করা মাস্টার আলেয়া এবং মারি এবার পাশ করবে তো? আশা তো করি। খালি আশা করলে তো লাভ হবে না, আশার তো কোনো ফল পাইতেছি না। বাস্তবে তো প্রমাণ দিতে হবে, তাই না? দেখো আলম ভাই, আমার কাছে যত স্টুডেন্ট পড়ে সবাই পাস করে, তারা যদি পড়ালেখা না করে ফেল করে সে দোষ কি আমার? এরকম পিছলায় যাওয়ার মতো কথা কিল্লিকে কইতেছো মাস্টার? আমার সামনে যেই কথাটা তুমি সুন্দর মতো কইয়া দিলা, আমাদের স্বনাম ধন্য চেয়ারম্যান চাচির সামনে যায় কইতে পারবা? এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই, তুমি তোমার কাজ করো, আমি যাই। আরে দাঁড়া, এইবার যদি আলেয়া এবং মারিয়া ফেল করে তাহলে আমি চেয়ারম্যান চাচিরে কিন্তু কইয়া দেবো যে তোমার জন্যই তারা ফেল করছে। একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, আমি তো তাদের পরীক্ষার খাতায় লিখে আসতে পারি না, তাই না? তাহলে তাদের পাস ফেলের সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে। আমাদের চেয়ারম্যান চাচির 2 মেয়ে, তারা যদি ফেল করে তাহলে ওই 2 মেয়ের সাথে তো তোমার বিয়ে হবে, আর তাদের বিয়ের জন্য তুমি চাও তারা ফেল করুক। বিষয়টা কি সত্যি বলি নাই বলো তো? তোমার এই ফাউল বুদ্ধির কারণে না আল্লাহ তোমার মাথা সব চুল নিয়ে গেছে, এটা কি তুমি বুঝতে পারো? দেখো মাস্টার, আমার মাথার চুল নিয়ে যাক আর মাথা নিয়ে যাক, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার যেই ভাবনা তুমি সেটাই ভাবো। আর তাছাড়া ওই চেয়ারম্যানের 2 মেয়ের মধ্যে যে পাশ করবে, চেয়ারম্যান চাচি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে, সুতরাং তাদের পাশ করাটা তো আমার খুব দরকার। আচ্ছা আলম ভাই, তুমি আমার একটা কথা বলো তো, তোমারও তো আমি কোনোদিনও পড়াই নাই, তাহলে তুমি 3 বার পরীক্ষা দিয়ে পাশ করলা কেন? তারপর আবার নকল করে? হ্যাঁ দেখো মাস্টার, মানে আমি যদি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্যে না থাকতাম, আমার সম্মানিত চেয়ারম্যান চাচি যদি আমার এই মাইকিং করতে না দিত, তাইলে আমি বুঝাই দিতাম তোমার এই ফাউল কথার মানে কি। শালা ফাউল চেয়ারম্যানের চামচা, তুই আমার ভয় দেখাস? ভাই এটা কি হলো আলম ভাই? আই কি হলো মানে? শালা মাস্টার, খালি তুই শিক্ষিত দেখা তোর আজকে আমি ছাইরা দিলাম, নাইলে আলম কি করতে পারে সেটা তুই দেখে নিতি। চল
একটি সুখবরের কাছাকাছি, একটি সুখবরের কাছাকাছি।